তারাবির নামাজ পড়ে না, আবার দেখা যায় রোজা রাখে, নমাজের রোজার মাঝে কোনো বলে না তারাবির নমাজ পড়লে তারাবির নমাজের সব পাইব, রোজা রাখলে রোজার সব, নমাজ পড়ে না রোজা রাখে ও তাইলে রোজার সব পাইব নি বলে ভাইব, নমাজ না পড়লে নমাজের গুণ হইব, নমাজ ছাড়ার গুণ হইব, আর রোজা রাখলে রোজার সব হইব। কারণ আল্লাহ বেইনসাফ নাই, আল্লাহ ইনসাফ করি, ঠিক কিনা না? মানুষের আমলটি আল্লাহ নষ্ট করতে না, বৃথা বেকার যাইতো না, তার আমল বৃথা যাইতো না। তবে যদি কেউ রোজা না রাখা ইফতার করে, রোজা না রাখা ইফতার করে, ইটার সব পাইতো না, ইফতারের সব পাইব নিয়ে ও আল্লাহ মাত্তা নাই নিয়ম খানে পাইতো নাই। কারণ ইফতার তো রোজার লগে, রোজা রাখছে না তার ইফতার আবার কিতা না কিতা ইফতার তো হইল রোজা বাঙ্গা, ইফতারের অর্থ হইল রোজা বাঙ্গা। সিলেটে মানছে কই ইস্তার, ইস্তার নাই ইফতার, ইফতার ভুল কই আমরা ইস্তার কই, ইফতার, ইফতার অর্থ হইল বাঙ্গা। আমরা যে আস্তা দিন রোজা রাখছি ও আদান হয়ে গেলে ও রোজারে বাঙ্গিলাই, কিতাদি বাঙ্গি, খেজুর খাইয়া বাঙ্গি, পানি খাইয়া বাঙ্গি, শরবত খাইয়া বাঙ্গি, দুধ দি বাঙ্গি। ইফতার কর্তা খাস সুন্নত হইল খেজুর দি কর্তা, খেজুর নাই পানি দি করবা। আর আমরা বাংলাদেশের এক মন্ত্রী গত বছর মনে হয় তাইন কইছেন যে খেজুরের দাম বাড়ি গেছি লাগি, কইছেন যে খালি খেজুর দিকে নেই ইফতার করতা, জাতীয় ফল বড়ই দি ইফতার করি লাগল। আগে এগুলো বেরেন্সি নষ্ট হয়ে গেছিল, ঠিক না দেখো এগুলো বেরেন্সি নষ্ট হয়ে গেছিল। আজটা দিন রোজা রাখা ফেট খালি, এখন যদি বড়ই দি ইফতার করে হোক যাই ফেট আর লাইতো নাই, হ্যাঁ ফেটের সমস্যা আইব না নি হোক, সে বড়ই দি ইফতার করে, বড়ইদি করেন না যান হি মাখালে করুক তার বড়ইদি, আমরা বড়ইদি ইফতার করলে করবো নি, খেজুর দি করবো। আস্তা দিন রোজা রাখছেন দুর্বল হয়ে গেছেন, একটা দুইটা খেজুর খাই বাদ দেখবা আবার এনার্জি ফিরে। খেজুরের মাঝে শক্তি আছে, এনার্জি আছে না নি আছে, রাসায়নিক শক্তি আছে, খাইয়া দেখুন না দেখবা নি ফুরা পাওয়ার আইব ফিরিয়া। সুবহানাল্লাহ হোগা। নবীজির সুন্নতর দাম আছে নি না নাই? নবীজির প্রত্যেকটা সুন্নতর মাঝে মুসলমানের ফায়দা আছে, ঠিক কিনা না? সুন্নতে মহব্বত করেন যান, সুন্নতে জান্নাত ঠানি ঠানি লইয়া যাব। সুবহানাল্লাহ। হ্যাঁ সুন্নতে মায়া করুন যান, মহব্বত করুন যান। আমরা সুন্নি মুসলমান, আমরা নবীজির প্রত্যেকটা সুন্নতে আমরা মহব্বত করি, ঠিক না নি খোকা? আমরা মিলাদ শরীফ পড়ি, মিলাদ শরীফ দুরূদ শরীফ আছে, খালি জিলাপি খাইবার লাগি আমরা মিলাদ শরীফ পড়ি না। আপনারা বেজার হইন না যান, যদি কেউ কই আপনারা মিঠাই খাইবার লাগি মিলাদ শরীফ পড়ুন, মানি লাইন যান, বলে ভাই মিঠাই তো আমার নবীজি পছন্দ করতা, আর লাগি আমরাও মিঠাই রে পছন্দ করি, মিঠাই খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ। খোকা মিঠাই খাওয়া, আরো জোরে মিঠাই খাওয়া সুন্নত। কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালওয়া, তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি হালুয়ারে পছন্দ করতা, আমার নবীজি হালুয়ারে পছন্দ করতা, আমরা হালুয়ারে পছন্দ করি, নবীজি পছন্দ করতো। হয়তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমায় আমি নবীজির সাথে এক প্লেটও খাওয়াত বইছি, এক প্লেটও খাওয়া সুন্নত। কাউকে এক প্লেটও খাওয়া, এক প্লেটও খাওয়াত বইছি। তো কি নবীজি আমার খান্দা তো হাত আনইন, অন্য সাহাবীর দিকেও হাত ঘুরাইন, প্লেটও আস্তে চতুর্দিকে খালি হাত ঘুরাইন। উনি কুজ্জা কুজ্জা যেমন একটা জিনিস বাইর করেন, উনি কিতা বাইর করে দিন খদু, কিতা তুকাই দিয়ে খদু আনি আনি নবীজি আহার ফরমাইরা। আমি মনে করলাম যে নবীজি খদুরে মনে হয় পছন্দ করে, ওই দিন থেকে আমি খদুরে মহব্বত করা শুরু করে দিলাম, আমিও খদুরে পছন্দ করি। নবীজিরে জিজ্ঞেস করাইলে আসলাম আতইবুল কারা, আপনি খদুরে পছন্দ করেননি? নবীজি ফরমাই না জাল, হ্যাঁ আমি খদুরে পছন্দ করি, লিআন্নাহা শাজারাতু আখি ইউনুস, কদু হইল আমার ভাই ইউনুস আলাইহিস সালামের গাছ। সুবহানাল্লাহ। এলাকে আমি কদুরে পছন্দ করি, সুতরাং আমরা মুসলমান হিসেবে আমরাও কদুরে পছন্দ করি। কদুর নাম লাউ, লাউর নাম কদু, লাউ আর কদু এক নাই নি, তাইলে লাউরে পছন্দ করা কদুরে পছন্দ করা সুন্নত। সেনে আমার নবীজি কদুরে পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আপনার যদি পেটে অসুখ বিসুখ থাকে কদু খাই নাই তৈল অন্য কথা। হ্যাঁ এখন আপনি কইতানি আমি কদুরে পছন্দ করি না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই দাওয়াত খাওয়াত বইছেন, কিতা খাওয়াত? আচ্ছা দাওয়াত খাওয়া সুন্নত নাই নি না বেসুন্নত? আর কেউ দাওয়াত দেয় না, আপনি গিয়া খাইলিলা শরিক হয়ে গেলা, এটা কি বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হোকাতে সুন্নতর খেলাফ নাই নি? সুন্নতর খেলাফ। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া সুন্নতর খেলাফ।
সেন্টার বেন্টার ভাইলে দেখুন জান যে ফাল্টুন একটা লইয়া গিয়া ঢুকি যাই না যান, হ্যাঁ ঢুকবা সুর হইয়া বাড়াইবা ডাকা তুইয়া হারাম, ঠিক কিনা না হোগা। দাওয়াত খাওয়া তুমি সই তান ছাত্র হল লগে মুড়ি দখল আসই অনে মেজবানে কই নুজুর আমি পয়লা কোন তরকারিটা আনতাম, খদু আনিলাই, তাই কইলা খদু আনিলা, আমার নবীজি খদুরে পছন্দ করতা। এক ছাত্র ইটা কই নুজুর আমি খদু পছন্দ করি না, অন্য তরকারির কথা হোক। তাই কই তুমি কাফির হয়ে গেছো, কিন্তু কিছু হোক কাফির হয়ে গেছো। আমার নবীজি কদুরে পছন্দ করতা, তুমি কদুরে পছন্দ করো না, তোমার সাহস তো কম নাই, তুমি কাফির হয়ে গেছো। কলিমা ফড়িয়া মুসলমান না পর্যন্ত তোমার লইয়ার দাওয়াত খাইতাম না। এই কলিমা পড়ছইন তারপরে তান্নে লইয়া দাওয়াত খাইছ, এরা হইলাম মুসলমান, সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ হোক। টুপি মাথার দেওয়া সুন্নত, টুপি পড়িয়া নামাজ পড়া সুন্নত, ঠিক না নি? এখন তোমার টুপি নাই, টুপি ছাড়াও নামাজ পড়িলাও, অসুবিধা হোক? অসুবিধা তুই নাইতো নে নামাজ ছাড়িতানি, ফরজ ছাড়িতানি আপনি, ফাগড়ি মাথার দেওয়া সুন্নত। এখন নামাজও লাগছই না, একটা মনে হয়েছি আল্লাহ আমি তো ফাগড়ি দিছি না, লুঙ্গি খুললে ফাগড়ি লাইতানি মাথা না বান্ধি লিতা বলে কত বড় সুন্নত, 2 রেখাত নমাজ বলে 70 রেখাতর সমান সব, তো বান্ধিলাই লুঙ্গি খুললা ওইখান করি না জান, আবার না বান্ধিলি বাবা লুঙ্গি বান্ধই না জান, সুন্নত ঠিক না নি হোকা। তো হাজির নে কেরাম, তো আমরা সুন্নতরে আমরা একটু গুরুত্ব দিতাম। সুন্নতর মাঝে দাম আছে, যেমন একটা মিসওয়াকও দরুক, কিতা লাঠির লাগান লাগে না নি একটা মিসওয়াক, মাথুকাতে আঙ্গুলের বরাবর নাই নি এই যে মিসওয়াকটা, আমরা যে যতন করি রাখি, অত কষ্ট করি এখানে সাহাবায়ে কেরাম তো খানোর সিফাত রাখিতা। সুবহানাল্লাহ হোগা। এটার 70টা ফায়দা আছে কিতা বলে, সর্বনিম্ন ফায়দা হইল এই মিসওয়াকে মরণের সময় কলিমা শাহাদত স্মরণ করাইয়া দেয়। প্রতি রেখাত নামাজের সওয়াব বাড়তে বাড়তে 400 রেখাত পর্যন্ত বাড়াই দেয়, এক রেখাতে 400 রেখাতর সব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এটার দাম আছে নি না নাই? দামেশকর মসজিদের ইমাম সাহেব ওয়াজ করা মিসওয়াকর, এক বেটায় উঠে কইতা মিসওয়াক আমার দাঁতও গোসাইতাম না, আমার লাড়িত গোসাইলি, সিলটি বাজায় হইলেন কি ফাসাদ গোসাইলি, কইলে বার কইরেও গোসাই দিছে। পেটো বেদনা শুরু হয়েছে, খোকা পেটো, গর্ভবতী মহিলার বেদনা তো বুঝরা কিছু, যারা বিয়া শাদী করতেন বুঝতে পারবা, আমরা তো পুরুষ মানুষ বুঝি না, আমরা পেটো বেদনা আসেনি বুঝতে না, বুঝবো ইয়ে বুঝতাম না। গর্ভবতী মহিলা হলোর পেটো দিলা বেদনায়, ওলা বেদনায় ধরছে তানোর, কয়েকদিন পরে তাই বাচ্চা একটা প্রসব করেছে, পুরুষের ঘরও বাচ্চা হয়ে গেছে, তাও আবার ইঁদুরর লাগান দাঁত, লম্বা লম্বা দাঁত। নাউজুবিল্লাহ কইতা নাই নি? কিতাব লেখছেন, কিতাব আনছেন, বেদায় নেহায় কিতাব আনছেন। তখন কয়েকটা চিৎকারও করছে বাচ্চায়, মা মেয়ে খান্দাত আছিল, আইও ওটারে দৌড়িয়া গর্দনার দৌড়িয়া বাঙ্গিলিস। তখন সে কইল মাগো এটা তোমার বাফর পেটর ভিতরে যেতে আর নারী বুড়ি আছিল সব চুরমাচুর করে দিলাইছে, খাটি লিছে যা আছিল, কতদিন পরে মারা গেছে। সুন্নতর লগে বেয়াদবি করার কারণে মাথার তকি নাই বালা কথা দিছ না, বালা কথা এর লাগি তুমি কইতাইনি ইটা মারি ভালাইতাইনি, তকি আত দেওয়ার বাদে না এটা তকি লাগে না, তো ভালাইয়া তোমার এই টুভি কাফির হয়ে যাব, ঠিক কিনা? কি তো হয়ে যাব হোগা কাফির। মানিস তাখাফা বিজানাবি সাল্লাল্লাহু ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজির সাথে সংশ্লিষ্ট, নবীজির মানহানি হয়, চুল পরিমাণ মানহানি হয়, এই ধরনের যদি কোনো কাজ কেউ করে অথবা নবীজির মানহানি হয়, এই ধরনের কোনো কথা হয়, এই ব্যক্তির দুনিয়াতেও কাফির মোলাউন, আখিরাতেও কাফির মোলাউন। জুড়ে হোক নাউজুবিল্লাহ। খামাইতো না, বড় আলিম হইয়া শিক্ষিত হইয়া খামাইতো না, বড় স্কলার হইয়া খামাইতো না, বিয়াদবি করে নিলে, ঠিক কিনা না? আস্তে আস্তে কোনখানে জুড়ে হোক কথা, ঠিক নেই? বিয়াদ হইলে খামাইতো না। আমরা সিলটি বাজায় কই কোনটায়ও ফানি ধরতো না, হোকা কোনটায়ও ফানি ধরতো না, ফানি ধরতো না, হুঁশিয়ার সাবধান, হোকা হুঁশিয়ার সাবধান। এর লাগি আল্লাহর বস্তে হইয়ার সুন্নতের ধৈর্য রাখতে হইলে আমরা সুন্নি সম্মেলনের দরকার আছে, আসেনি না নাই? এই ধরনের সুন্নি সম্মেলনটাকে আমরা জানান দিতে চাই,
যারা সুন্নতের সাথে বেয়াদবি করো, সুন্নতের সাথে গাদ্দারি করো, তোমাদের পরিণতি এইরকম হইব, ভয়াবহ পরিণতি হইব, জিল্লতের পরিণতি হইব। ঠিক কিনা না? সুতরাং সুন্নতর সাথে গাদ্দারি করিও না, সুন্নতর সাথে বেয়াদবি করিও না, সময় থাকতে সাধু সাবধান। ঠিক কিনা না? এই ধরনের সুন্নি সম্মেলন কায়েম করে নবীজির সুন্নতে জিন্দা করার দরকার আসেনি না নাই? আরো জোরে হোক, আসেনি না নাই? তাইলে সুন্নি সম্মেলনটা আমরা জিন্দা রাখতাম চাই, ইমানি দায়িত্ব হোক। কিসের দায়িত্ব? আরো জোরে হোক, কি দায়িত্ব? দাড়ি রাখো না বলা কথা, তুমি রাখো না, তোমার সমস্যা আছে, আসা নাই নি হোকা, কিন্তু দাড়ি লইয়া বেয়াদবি করার অধিকার তোমার আসেনি, টিটকারি মারার অধিকার তোমার আসেনি। নাই নাই, হুঁশিয়ার সাবধান। এর লাগে আমরা সুন্নি মুসলমান হল আমরা সদা সর্বদা জাগ্রত থাকতাম, নবীর সুন্নতরে জিন্দা করার লাগি আমরা সব সময় চেষ্টা করতাম, প্রচেষ্টা করতাম। মানুষের মাঝে নবীজির সুন্নত আদর্শ ছড়াইয়া দিতাম। নবীজির সুন্নতর মাঝে আছে শান্তি, নবীজির সুন্নতর মাঝে আছে পরকালের মুক্তি। ঠিক কিনা না? সুন্নতর মাঝে শান্তি আছে। দলিলকে একটা সুন্নত, ছোট একটা সুন্নত সালাম, সালামের মাঝে শান্তি আসেনি না নাই? জবাব দেওয়া জুড়ে আসেনি না নাই? আছে। দুই মুসলমান সাক্ষাৎ হইলে সালাম দেই, মুসাফা করি। ঘরের মাঝে ঢুকতে হইলে সালাম দেয়া, গরু ঢুকি, স্ত্রীর লোকে মুসাফা করি। সুন্নত, সুবহানাল্লাহ। এই সুন্নতের মাঝে শান্তি। ভাত খাইতে সময় দস্তরকা বিছাইয়া ভাত খাই, হাত ধুইয়া ভাত খাই, শান্তি। টুকরা টাকরা নিচে পড়ে তুললে খাইবা। জীবনে কোনোদিন মানুষের কাছে হাত পাতা লাগতো না, বিকারি হইতে নাই। সুবহানাল্লাহ। সুন্নতের মাঝে ফায়দা আসেনি না নাই? আছে আছে, সুন্নতের মাঝে ফায়দা আছে। ভাই একটা কিচ্ছা হইয়া শেষ করি দেই। সেটা হইল মুসা আলাইহিস সালাম, নামুন চিন্ত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কবল থাকি বাঁচার লাগি সাগরের তীরে আইয়া দাঁড়াইলা, 6 লক্ষ উম্মত লোকে, বিশাল জলরাশি হইল, আল্লাহ 8 লক্ষ সৈন্য সহ ফেরাউনে পিছনের দিকে দাওয়া করছে অস্ত্র শস্ত্র সহ। আমি এখন কিভাবে রক্ষা, আমার উম্মত কিভাবে বাঁচত, আমি কিভাবে বাঁচতাম? বাঁচার তো উপায় নাই। পিছনের শত্রু, সামনে বিশাল জলরাশি, পানি আর পানি। সামনে যদি যাই পানির ডুবা ছাড়া উপায় নাই, পিছনের দিকে গেলে ফেরাউনের হাতও মরা ছাড়া উপায় নাই। আল্লাহ কইন মুসা ভয় হইল না, হাতর মাঝে দিয়ে লাঠি আছে, লাঠি দিয়ে পানির মাঝে আঘাত করো। আঘাত করছেন, 12টা আর বিশাল বড় রাস্তা তৈরি হয়েছে। অত আস্তে সুবহানাল্লাহ হইলেন, পানির উপরে রাস্তা, তাও বিশাল বড় রাজপথ। 12টা রাস্তা, 12টা কৌম আসলা, 12টা রাস্তা হয়েছে। তারা আল্লাহর রহমতে সাগর ফাড়ি দিয়ে অপর প্রান্তিকা পৌঁছে গেছে। ফেরাউনে আইসাইয়া দেখে বিশাল বড় বড় রাস্তা। ওইটা আমার সম্মানে এটা হয়েছে। নাউজুবিল্লাহ। এও তার বাহিনী চালাই দিছে, মাঝপথ আইসা আল্লাহ কইলা, এ পানি যত রাস্তা হল আছে তোমার ভিতরে বিলীন করে দাও। একাকার হয়ে গেছে, সব মারা গেছে। একজন মানুষ বাঁচিছে, কয়জন বাঁচছে? এখন এ যখন বাঁচি গেছে, পানির থিরে যে সাঁতরাইগা থিরে উঠছে, মুসা আলাইহিস তার খান্দাত গেছেন, গিয়া দেখো নিয়ে এইগু তো তানোর বড় শত্রু, যেগু বাঁচছে তানোর বড় শত্রু, সবচেয়ে বেশি কষ্ট দিছে ওগুই, ওগু বাঁচি গেছে। আশ্চর্য। মুসা আলাইহিস কইন আল্লাহ মরলে তো ওখলাকে ওগু মরার কথা। ইগু যে সাতানি আমারে দিছে, আমি জেলা পোশাক পরতাম, এ ওলা পোশাক পরতো, আমি জেলা আটতাম, ওলা অঙ্গভঙ্গি আটা দেখাইতো, লাঠি ব্যবহার করতো, ওয়াজ করতো। পুরা মুসা আলাইহিস তারে শুকরিয়াটা হইতো উপহাসকারী, ওগু বাঁচি গেছে। মুসা আলাইহিস আল্লাহ ইগু আসলো গিলা আমারে হইতো, মরলে তো ওগু অকলাকে মরতো, আদিল আমারে বেশি কষ্ট দিছে। মুসা আলাইহিস আল্লাহ কইল, মুসা আমি এই ব্যক্তিরে বাঁচাই লিছি একমাত্র তোমার খাতিরে। আরো জুড়ে কইতা নাই নি সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমার খাতিরে গিলা? বলে মুসা তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমার হাবিব। সেই আমার হাবিবের পোশাক পরিধান করতো, তুমি যেভাবে পোশাক পরিধান করতা সেইভাবে পোশাক পরিধান করতো। আমার বন্ধুর সাথে তার মিল থাকার কারণে, আমার বন্ধুর পোশাক পরিধান করার কারণে, আমার বন্ধুর খাতিরে আমি তারে এই মহাবিপদটাকে নাজাত দান করে দিছি।
তা আমরাও যদি নবীজির সুন্নত ধারণ করি, সুন্নতে পালন করি, অনুসরণ করি, যত ভাবি তাবি তাকি না খেনে আশা করতাম পারি না নির খাতিরে আল্লাহ আমরাও মাফ করে দিবা। আশা করতাম পারিনি না পারি না হোকা, আরও যদি হোকা পারিনি না পারি না পারি, বিশ্বাস খান রাখুন যান। ও আমরা সুন্নি মুসলমান, আমরা নবীজির প্রত্যেকটা সুন্নতে জিন্দা করার চেষ্টা করতাম। কিয়ামতের দিন নবীজি ফরমাইন, আমার ও উম্মত আল্লাহর আরশে আজিমুর নিচে ছায়া ভাইবা, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, যারা আমি নবীর সুন্নতে জিন্দা করবা। হোকা সুবহান। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাফকুল্লাহ রহমতে সারা জীবনভর নবীজির প্রত্যেকটা সুন্নতে জিন্দা করার লাগে চেষ্টা করি গেছেন, ঠিক না নি হোকা? হ্যাঁ, সুন্নি মুসলমান আমরা। পীর মুর্শিদের মাঝে আমরা আদর্শ আছে, আমরা পীর মুর্শিদের মাঝে আমরা আদর্শ আছে, তাই নবীজির প্রত্যেকটা সুন্নতে জিন্দা করার চেষ্টা করি গেছেন, ঠিক না নি মাতুকা? করি গেছেন। আমরণ নবীর প্রেমিক আসলা, আশিক আসলা, আশিকের রসুল আসলা, ওয়াজ নসিহত করতা সব সময়। ওয়াজ নসিহত শানের রিসালতের উপরে, ঠিক না নি হোকা? শানের রিসালতের উপরে ওয়াজ আসিল। খাঁটি মুমিন কিলা আমরা হইতাম, তাই কইতা দুইটা জিনিস যার অন্তরের মাঝে থাকবো সে কখনো বেজ্জত হইত না। একটা হইল যার অন্তরের মাঝে নবীর মহব্বত থাকবো, হুব্বে রসুল থাকবো, আর সহি শুদ্ধ কোরআন শরীফ থাকবো, এ কখনো বেজ্জত হইত না। সুবহানাল্লাহ হোগা। হাজির ইকরাম, নবীর মহব্বত অন্তরের মধ্যে বদ্ধমূল্য হইব কিলা যদি আমরা সুন্নতের উপরে আমল করি, তখন মহব্বত বাড়ব। নবীজির মহব্বত বাড়ি গেলেও বুঝবা আপনি কামিল ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে নবীর প্রত্যেকটা সুন্নত জিন্দা করার তৌফিক দোকা জুড়ে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন ইকরাম, এই মাহফিলটা প্রত্যেক বছরই তো আমরা চাইনি না, চাই না? একটু জুড়ে কইলে খুশি হইব, চাইনি? একটা আল্লাহর রাস্তায় একটা তাকবীর দিতে পারবা তো? নারে তাকবীর, নারে রিসালাত। আমার ছাত্র ভাই হল যারা আসর বা জুড়ে একটু তকবির দিও, কারণ হইল তকবিরেরও ফায়দা আছে, অ্যাকশন আছে, আছে নিনে নেই। কাফির হলে ডরায়, তকবির ডরায়, শয়তানেও ডরায়। এলাই দেখছেন নি মসজিদ যাবে যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান তখন পিছনের দিকে বায়ু নিক্ষেপ করতে করতে পায়খানাতকে আশ্রয় নেই। আল্লাহু আকবার আজানোর ধ্বনির এত ডরায়, এত ডরায়। এ লাগে তকবির দেন যান, তকবির ছাড়ই না দান, তকবির শক্ত করি দেন যান। বিশেষ করে আপনি যখন অন্ধকার রাত্রিতে কোনো জায়গায় বয়ে ভাইবা তকবির দেওয়াত লাগি দেন যান, জোরে তকবির দিবা। যত দূরই তকবির যাইব শয়তানও তত দূরই যাইব। আপনার দ্বারে কাছে বিটতে পারত না, দ্বারে কাছে যাই খাল্লাই বুঝার তৌফিক দোকা হোক আমিন। হাজিরিন ইকরাম, আগামী বছর জলসা হইতো না নি এটা? আরো হোক ওইটু আমরা পয়সা দেই আর না দেই, আমরা তো কমপক্ষে সাবুট খান তো দরকার, সম্মতি খান তো দরকার, ঠিক না নি? তিনজন বালা খাতুর সম্মতি তো সব আছে। এই সেদিন দেখলাম এক হাদিস শরীফ হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মানুষের আত আমল নামা দিবা। গরিব বেটা আমল নামা দীক্ষা চোখ সানা বড় হয়েছে, কইব ই আমল নামা তো মনে আমার হইব কিলা, এটা তো বলে মনে হচ্ছে আমার কাছে আরেকজন। তার আমল নামাত হজর সব, সুবহানাল্লাহ, হজর সব, জাকাতর সব, জিহাদর সামানা দেওয়ার সব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কইব আল্লাহ বলে মনে হয় আমার এইটা দেওয়া হয়ে গেছে, এটা আমার না, আমার আমলও তো হজর সব টাকার কথা না, আমি তো গরিব আসলাম, হজ করছি না, জিহাদর সামানা দিবার তৌফিক আমার আসিল না, কুরবানির তৌফিক আমার আসিল না, এইগুলো আইলে হইতে। আল্লাহ কইবা না, বলে না, এটা তোমার আমল নামা, তুমি হজ করতে পারছো না এখানে আমার জানা আছে, কিন্তু তুমি আফসুস করতে হইতাই যে আল্লাহ যদি আমার তৌফিক দিতে আমি হজ করলাম নে, তুমি কুরবানি দিতে দিছ না আমার জানা আছে, তুমি আফসুস করতে আল্লাহ যদি আমার তৌফিক দিতে আমি কুরবানি করলাম নে, যদি আমার তৌফিক দিতে জিহাদর সামানা দিলাম নে, দান সদকা করলাম নে। এই যে তুমি আফসুস করছো, সহি নিয়ত করছো, এই কারণে আমি তোমার আমল নামাত জিহাদর সব দান করে দিছি, হজর সব দান করে দিছি, তোমার আমল নামাত যাকাতর সব দান করে দিছে, কুরবানির সব দান করে দিছি। সুবহানাল্লাহ। তাইলে ভাই আমরা সাহায্য নাও করতাম পারি, কমপক্ষে তো এইখানটা আমরা ইচ্ছা তো করতাম পারি যে এইখানে আমরা দিতাম, যদি তৌফিক থাকতো দিলাম নে, এই কথাখান তো কইতাম পারি, পারিনি না, পারি না খোকা। আলহামদুলিল্লাহ, আগামী বছর জলসাত আমি চাই যে আমার ভাই হলে আথান উঠাইয়া কইতা যে আগামী বছর জলসার পোস্টারটা আমি দিমু, একজনে খোকা মাইকটা আমি দিমু, প্যান্ডেলটা আমি দিমু, ইলা হজন ভাই আইসনি ওই